তুমি? হ্যাঁ, বিদেশ যায় তো পড়ে রইছো, বউর যে খোঁজ খবর নিতে হইব এটা তো তোমার প্রয়োজন মনে হয় না, তাই না? হ্যাঁ, বেলা বাজে কয়টা? হ্যাঁ, তোমার ভাইরে বাজারে পাঠাইছি, এখন পর্যন্ত সে বাজার নিয়ে আসে নাই। সে কি পাইছে? সে কখন বাজার আনবো, আমি কখন রান্নু? তোমরা কি আমারে বউ হিসেবে আনো নাই? এইবারে চাকরানি পাইছো তোমরা? তোমার ভাই আরো কি করে জানো? ওই যে ওই মায়ার লগে সিপাই সাপাই যায় লটর পটর করে। তোমার ভাইরে একটু বোঝাও পারলে। হ, আইফোনটা রাখো তো। এই যে নবাব নন্দিনী, এদিকে আসেন। এত সাজুগুজু কইরা কোথায় যাওয়া হচ্ছে? মানে এই একটু আম্মার সাথে দেখা করতে যেতে চাইছিলাম আর কি। কি? আম্মা? শুনো, তুমি কিন্তু এখনো বিয়ে কইরা এই বাড়ির বউ হও নাই, যে আম্মা ডাকা শুরু করছো। তোমার কি লজ্জা শরম নাই? হ্যাঁ, লজ্জা করে না? শোনো, তোমার ফুপু হয়, তুমি ফুপু ডাকবা। কি এর আম্মা আম্মা ডাকা শুরু করছো? আবার ফেল ফেলায় তাকায় রইছে, ভিতরেই আছে, যাও। আচ্ছা ভাবি। যত সব আপদ আইসা কই থেকে যে জুটলো। আজকের বাজার দেখলে ভাবি খুশি হইব। এই এই ছাগল ছানাকার, হাট, এই যা। আমার খেত যদি খায় না, খবর আছে কিন্তু। এই, ফুপু, আ ফুপু, ফুপু। কে? পদ্ম, কি রে এই সময়? কোনো সমস্যা? কিছু কইবি? না ফুপু, আজকে প্রথম শাড়ি পরলাম তো, তাই তোমারে আর ভাবিরে দেখাইতে এলাম। শাড়ি পরলে তো তোর খুবই সুন্দর লাগে। আচ্ছা, তুই তো কোনোদিন আগে শাড়ি পরস নাই, শাড়ি তো ভালোই পরছস। শাড়ি পরলে আসলেই তোর খুব সুন্দর লাগে। এইবার থেকে তুই শাড়ি পরবি, ঠিক আছে? আচ্ছা ফুপু, কইতেছিলাম কি, মিয়া বাই যদি দেশে না আয়ে তাইলে আমি এই বাড়ির বউ কেমনে হবো? আমি বুঝছি তুই কি কইবি, কিন্তু আমি কি করবো ক? ওই তো লেখাপড়া ভালোই করছে। আমি ওরে এতবার করে কইতেছি তুই যা একটা চাকরি বাকরি কর, ও কয় না, তোমাকে আমি সেবা যত্ন করবো। আমাকে সেবা যত্ন করলে নাকি ওর শান্তি, কিন্তু ওই তো বুঝতে পারতেছে না। ও যদি কোনো কিছু না করে তাইলে আমি তোরে ঘরের বউ করে কেমনে আনবো? পদ্ম, মাগো, তুই ওর একটু ভালো করে বুঝাইস তো, তোর কথা শুনবো। হয় যদি চাকরি বাকরি কোনো কিছু না করে, আমি কেমনে তোরে ঘরের বউ করে আনবো ক? কি নবাবজাদা, তোমার বাজার নিয়ে আসার সময় হইছে? হ্যাঁ, কোথায় ছিলে এতক্ষণ? তোমার বাজার করতে এতক্ষণ লাগে? আরে কি রে, কি হলো কি? ভাবি তুই আর নবাবজাদা কইতেছ কেন? কি হয়েছে? নবাবজাদা রে নবাবজাদা কমু না, কি বলবো? আপনি তো বাজার করতে গেছেন না, আপনি তো ঘুরতে গেছেন। হয়েছে কি, ওই বাজারে গেছি, যাই দেখি যে ছোট মাছ সব। তুমি তো আর ছোট মাছ খাইতে পারো না, এই জন্য বড় মাছের লেগে আমি দাঁড়ায় আছিলাম, এই জন্য একটু দেরি হয়েছে। শোনো, শাক দিয়া মাছ যাই কোনা, আমি না সব বুঝি। তুমি যে ওই যে একটা মাইয়া আছে না, সে বাসায় আছে, তার সাথে পিরিত কইরা বেড়াও, নাহলে জুয়া খেলা বেড়াও। ভাবি আমি কি কোনো কিছু খারাপ কিছু করছি? তুমি এমনি করে কথা কইতেছো, বাজার না একটু দেরি হয়েছে। দেরি হয়েছে তো কইলাম তো, মাছটা নিয়ে আসার লাগা ওরা আমি আগেই কয়ে রাখছিলাম যে আমার ভাবি কিন্তু বড় মাছরা খাইতে পারে না। হইছে, কোনো অজুহাত দেখাইবা না তুমি। তোমার ভাই বিদেশে থাইকা মাথার ঘাম পায় ফেলা টাকা উপার্জন করে, আর তুমি তুমি সেই টাকারে গাছের পাতার মতন উড়াইতাছো। আর এই কি হইছে এখানে? এত চিল্লাচিল্লি কি এর? মা তুমি চিল্লাইতেছো কেন? আস্তে কথা কও। আচ্ছা ঠিক আছে, এত জোরে জোরে কথা কইলে পাশের বাড়ির মানুষ কি মনে করবো যে আমাকে বাড়ি ঝগড়া হইতেছে, তখন তো আমাকে বাড়ি ঢুকে পড়বো সব। আরে ভাবি ঝগড়া করবো কেন? ভাবি কোনোদিন আমার লগে কি জোরে কথা কইছে? আমি দেরি করছি এই জন্য আমার কইতেছে ওই কই থাকো কি করো, এই জন্য আমি আর ভাবি হাসতামাশা করতেছিলাম, তাই না ভাবি? সব মিছা কথা কইতাছে। আপনার পোলারে আমি সেই ভোরে বাজারে পাঠাইছি, আর সে বাজার নিয়ে এখন আইছে। আমি কখন রান্নু? এরকম যদি চলতে থাকে না, তাহলে কিন্তু এই বাড়িতে সে থাকতে পারবো না। আচ্ছা হয়েছে বৌমা, হয়েছে, অনেক বেলা হয়ে গেছে তো। বৌমা যা, তুমি রান্না বসাও। হ্যাঁ, আরে ঝাঁটা দেয় এখান থেকে উঠাও তো, এই সামনের পরে ঝাঁটা লাগতে নাই, এই ঝাঁটা কিলাম অলক্ষী। চলো। শোনো, তুমি তুমি
না সুগান? কেন আমো না? তুমি আজ কয়দিন হইলো আমার সাথে দেখা করতেছো না, কথা কইতেছো না, আমি কেন আমো না? আমি এমনি আছি জালার মধ্যে, তারপর তুই বাড়িতে আসছো কেন? ভাবি কিছু কইছে তোমারে? না, কিছু করেনি। ভাবির একটু মাথা গরম, কিন্তু মনটা ভালো। শোনো, তুমি বাড়িতে যাও, আমি পরে তোমার লগে দেখা করবো। কথা দিতেছো তো? দেখা করবা তো আজকা? আরে বাবা সত্যি কইতেছ, তুমি যাও তো। মনে থাকে যেন আমি হন যাইতেছি, কিন্তু তুমি কিন্তু কথা দিচ্ছ আজকে আমার লাগে দেখা করবা। এই যে পিরিত করা হইলে বাজারগুলো দিয়া যান, রামতে হইব। যাও তো বাবা। আইতেছি ভাবি। কি ব্যাপার, আমি আইলাম, তুমি আমার দিকে না তাকে মুখ ঘুরাই নিলা, কি হয়েছে তোমার? তো তো কি করুম? আমি যে মানুষটা দেখতে চাইছি এই মানুষটা সেই মানুষটা না। কি কইতেছো তুমি? পাগল হইছো? আমগো বাড়ির কাজ আমি করুম না? নিজের বাড়ির কাজ করলে কেউ কামলা হয়? আচ্ছা তুমি কও, ভাই বিদেশ থাকে, বাড়িতে মা আছে, ভাবি আছে, এগো কে দেখবো? হ্যাঁ, এই জন্য তো সব কাজ আমি করি। আর এই বাড়ি দেখে রাখা এটা আমার কাম না? ভাই যে এত কষ্ট করতেছে, কাল লেগে করতেছে, আমগো লেগে তো করতেছে, এই জন্য তো সবকিছু আমি দেখে রাখি, এটাই আমার কাম। এইটা কি? এইটা কি? এটা গামছা, তুমি চিনো না এটা গামছা? গামছা চিনি? তোমারে কি কইছি যে গামছা গলার মধ্যে ঝুলাই এরপর সারা গ্রাম কামলা খাটতা? আচ্ছা এত লেখাপড়া তুমি করছো, তো লেখাপড়া করার কি দরকার ছিল যদি তুমি মানুষের বাড়িতে কামলাই দিতা? আমার কি চাকরি বাকরি করে ঘরে তোলার ইচ্ছা নাই? বিয়ে শাদী করবা না? ও, আমার তো তোমার বিয়ে করার কোনো ইচ্ছা নাই। যদি ইচ্ছা থাকতো তাহলে মানুষের বাড়িতে আমরা কামলা খাটতা না, চাকরি বাকরি করতা। দূরা, বিয়ে করুন না কেন? আমি তো তোমারই বিয়ে করবো। মা তোমার কত পছন্দ করে, তোরে ছাড়া আমি অন্য কারো বিয়ে করবো? শোনো, তুমি যদি কাম কাজ না করো, ভালো একটা চাকরি বাকরি না করো, তাহলে আমার আব্বা আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব। কথাটা তুমি মনে রাখো। তোমার একটা কথা কই, এই যে বড় ভাই করতেছো না, একদিন এই বড় ভাই তোমারে না সাপের মতো ফনা তুলে ছবল দিব, তখন বুঝবা। কত অনেক কথা কইছো, তোমার সব কথা আমি শুনতে রাজি আছি। তোমার ভালোবাসি বলে এটা না, তুমি যা ইচ্ছা তাই করবা। তুমি আমার ভাইরে না কোনো কথা কইতে পারবে না। তুমি আমার এই জায়গায় হাত দিচ্ছ। আমার ভাই আমার আত্মা, আমার আত্মারে নিয়ে কোনো কথা কইবা না। আমার বাপের মতো ভাইরে নিয়ে যদি আর একদিন কোনো কথা কইছো, আমি তোমার কিন্তু শোনো পদ্ম, আমি আমার ভাইরে কিন্তু খুব ভালোবাসি। আমার ভাই এত কিছু করতেছে, কেন করতেছে জানো? যেন আমরা ভালো থাকি। আর আমার ভাইয়ের জন্য আমি করতেছি কেন জানো? আমার পুরো পরিবারটা ভালো থাকে, তুমি ভালো থাকো, এর লেখা করতেছি। লেখাপড়া করছি তাতে কি হয়েছে? হ্যাঁ, লেখাপড়া করে নিজের বাড়ির কাজ করা কি হারাম না খারাপ কিছু? আমি পড়াশুনো করছি, সবই ঠিক আছে, এটা কোনো বিষয় না। ম্যানেজমেন্টে পড়াশুনো করছি, এটাও একটা ম্যানেজমেন্ট। এই ফ্যামিলিকে দেখে রাখতেছি, এটা ম্যানেজমেন্টের অংশ। তাইলে আর কি করবা? ভাই নিয়েই থাকো, আমার ভুল্লা যাও। পদ্ম, কই যাইতেছ তুমি? আমারে ভুল বুঝলা পদ্ম? আমার কষ্ট দুঃখ আমি কার কাছে কই? তুমি ছাড়া আমার কেউ আছে? আমার বোঝার মতো কোনো মানুষ আছে? কেউ নাই। তুমি যদি চলে যাও, আমি আমার দুঃখ কষ্ট কার কাছে কই? কেউ তো আমার বুঝবে না। আমি তোমার ভালোবাসি পদ্ম, যদি বাইসে থাকি তোমার এই বিয়ে করুন, তোমার লগে থাকুন, আমার ছেড়ে যাবো। আমার ভুল হয়ে গেছে, আমার তুমি ক্ষমা করে দাও। এই তুই থাক, আমি গেলাম। দাঁড়া, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা তোর? এতক্ষণ কই জায়গায় কি মুখে কুলুপ নিয়েছিলা, দোকানে যে বসেছিলাম তখন কইতে পারো নাই? আরে ওই জায়গায় যদি তোর এই কথাগুলো কইতাম তাহলে তো তোর মা সম্মানলে টানাটানি লেগে যেত তোকা। আমার মান সম্মান বাঁচানোর জন্য আপনার দায়িত্ব দেওয়া হয়েছে না? হ্যাঁ, কি মান সম্মান বাঁচাইতেছিস তুই?
শোন বন্ধু, আমি তোর অনেক ভালোবাসি, তোর ভালোর জন্য আমি তোর কিছু কথা কই, শোন তোর কাজে লাগবো। উপদেশ বানিয়ে দিবি নাকি এমনি কোনো কথা আছে সেটা কদিন না শুনলে আমি কেমনে কইতাম রে ভাই। তুই কইতেছিস না, তাহলে উল্টা পাল্টা কথা না, কিন্তু আসল যে পয়েন্ট তো সেই পয়েন্টের কথা কর। বাহ, গ্রামের মানুষ যে তোর হলে এত কথাবার্তা কয়, এগুলো তুই কান পর্যন্ত যায় না। গ্রামের মানুষ কি কইলো না কইলো সেটা আমার শোনানো লাগবো, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, তা আমি ভাইয়ের টাকায় খাই না আমার টাকা খাই, তা আমরা বুঝি, গ্রামের মানুষ বলে এটা কানে দিতে হবে কেন? কি রে ভাই, তুই একটা শিক্ষিত মানুষ, তুই করবি চাকরি, তা না করে কি করস, তোর ভাই ভাবি আর মারলে পড়ে আসব। এই তোর কি একটা ভবিষ্যৎ নাই? তুই আসলে একটা বলদ আছিস। আচ্ছা, আমার ভাই যে বিদেশ থাকে, সে যে টাকা পাঠাইতেছে বা ওই যা পরিশ্রম করতে, আমার মা ভাবির কে দেখবে? আমি ছাড়া কেউ আছে যে আমি সে অন্য জায়গায় যদি আমি চাকরি করি তাকেও দেখবো কেটা? এর লাগে আমি এই যে বাড়িতে পড়ে আছি। আর কি হয়েছে, এই বাড়ি দেখে রাখা কি আমার দায়িত্ব না? আমার ভাই যে যে পরিশ্রম করতেছে কার জন্য? আমগো লাগাই তো করতেছে। হ্যাঁ, যে মানুষ একটা কথাগুলো তাদের কথায় নাচছে আমি হচ্ছে দেশ ছেড়ে চলে যাবো, আমার মা ভাবিরে সব ফেলাইতে, এটা খুব মানে ভালো কাজ হইব না? হ হ, ভাইয়ে কত ভালো চাই এটা তো দেখতেইছি। তোমার ভাই যদি তোমার ভালো চাইতো তাহলে ঠিকই টাকা পয়সা দিয়ে একদিন এটা ব্যবসা ধরাই দিত। তোর বলত কি আমি সাধে কই রে? এই, আমার ভাই রয়েছে বিদেশ, সে দেশে আসুক, তারপরে সে আমার টাকায় দিয়ে ব্যবসা করা বা চাকরি করা একটা কিছু করাবো। আর করাইলে না করাইলে সেটা আমি আর আমার ভাই বুঝবো, সেটা নিয়ে এত মাথা ব্যথা কিসে? আর শোন, কারোর ভাই কোনোদিন কারোর ফেরাই দেয় না, সে আমার আপন ভাই, সে আমার ফেলাইবো কেন? একটা ব্যবস্থা হবে, এই নিয়ে এত চিন্তা করিস না, তুই যা বাড়ি যা। শোন, এই যে তো ভাই ভাই করস না, এই ভাই বিদেশ থেকে আইসা দেখবি তোরে বাড়ি থেকে গাড় ধরে বাইর করে দিব। তুই তোমার মেলা কথা কইছস, আমি কিচ্ছু কই নাই। তুই আমার ভাই নিয়ে কিন্তু উল্টো পাল্টা কথা কইতেছ, তোর কিন্তু আমি সত্যি সত্যি ঘাড়াবো। এই, আমার ভাই হচ্ছে আমার আত্মা, আমার আত্মা নিয়ে যদি তুই কথা কইছ না, তোর কলজাটা নিয়ে ছেড়ে ফেলাম আমি। তুই কি মনে করো? হ্যাঁ, তোর কথা না শুনো আমি আমার ভাই কি করবো সেটা আমরা বুঝবো। তুই যারা ক, তোর জন্য আমার সামনে আর কোনোদিন না পড়তে দেখছি, আর আমার বাড়ির দিকে যাবে না। জানাইছিস কেন? খারামও কিন্তু যা। আল্লাহর বলা কত বড় খারাপ, পয়সা আমার ভাই নিয়ে কথা কয়। আমার ভাই কি করবো না করবো ওর কাছে শিক্ষা নিব আমার ভাই, না হারামজাদা। মা, বাবা। আরাম লাগতেছে? হ বাবা, আরাম লাগতেছে। তুমি ঘুমাও, আমি তোমার পা টিপে দিই। তোমার পায়ের বেদনা কি কমছে মা? হরে বাবা, পায়ের যন্ত্রণা আমার কমছে, কিন্তু তোর কারণে আমার মনের ভিতরে যে যন্ত্রণা সেটা তো কমতেছে না বাবা। কি কও তুই? আমি আবার কি করছি আমার লাগে তোমার মনের ভিতর যন্ত্রণা হইতেছে? বাবারে, এইটাই আমার যন্ত্রণা। তুই এত বড় হইছস, লেখাপড়া করছস, কিন্তু কোনো কাম কাজ করস না। বড় ভাইয়ের মাথার পরে বৈশা বৈশা কাজ। তুই যদি একটা কাম কাজ করতিস তাহলে আমার মনের যন্ত্রণাটা চলে যাইতো। আচ্ছা, তোর কি আমগো কাম কাজ করে জীবনটা যাইবো? তোর নিজের একটা ভবিষ্যৎ আছে না বাবা? এটা তুমি কোনো কথা কইলা? নিজের বাড়িতে নিজে কাজ করো না তো কেটে করবো? কামলা লাই আসবা? হ্যাঁ, আমি পারি, সব কাম আমি করতে পারি, আমি কামলা নিব কেন? আর চাষবাস করতে তো আমার ভালোই লাগে। মা, হ্যাঁ, তোমার একটা কথা কইতে চাই। ক, কি করবি? কইতেছিলাম কি, পদ্মর বাপে পদ্মর লাগি পোলা দেখতেছে, তুমি কিছু একটু করো। এই দেখ, ঘুইরা ঘুইরা কিন্তু সেই জায়গায় আসলি। আমি তোর এই কথাটাই এতক্ষণ ধরে বুঝাইতে চাইছিলাম। এই যে পদ্মর কথা কইলি, তুই নিজের বাড়িতে হাল চাষ করস, কাম কাজ করস, এত দূর যে লেখাপড়া শিখছস, একটা চাকরি বাকরি করবি না? এখন যদি পদ্মর বাপের কাছে আমি পদ্মরে চাইতে যাই, পদ্মর বাপ কি আমারে দিব? কইব আপনার পোলা কি করে? কি করি মানে? আমগো কোনো কিছুর অভাব আছে? হ্যাঁ, জমি জায়গার অভাব আছে না ঘর বাড়ির অভাব আছে? আমাকে এত বড় ঘর, তার মেয়ে কোন রুমে থাকবো? 4-5টা রুমে থাকতে পারবো, দিব না মানে? তুমি খেলে যে কও। বাজান রে, তোর ভাই বিদেশে থাকে, তুই তো আর বিদেশে থাকস না। আমি এত কিছু জানি না মা, তুমি পদ্মর বাপরে যাই কবা, তুমি তার মায়ারে তোমার পোলার বউ করবা। যতদিন মিয়া ভাই বাড়িতে নাই ততদিন যেন সে বিয়া থাকার কথা না কয়। মিয়া ভাই বাড়িতে এলে আমাকে বিয়া দিয়ে দেয়, আর এর মধ্যে আমি একটা কামের ব্যবস্থা ঠিকই করবো। আম্মা কইলি কি চাকরি হয় নাকি? এই জন্য একটু সময় লাগবো না? এই চাকরি হইতে হইতে দেখো মিয়া ভাই চলে আসবো, তুমি একটু যাও না মা। সেটা আমি করতে পারি বাজান, কিন্তু তোমার কিন্তু চেষ্টা চরিত্র করতে হবে কাজবাজ জন্য, মানে একটা চাকরির জন্য। তাহলে আমি বড় মুখ করে ওর বাপের কাছে যেয়ে বলতে পারবো, ঠিক আছে?
আচ্ছা আমি করবো না, তুমি এখন ঘুমাও, আমি তোমার পা টিপে দিতেছি। আরে বাজান আমি শুয়ে পড়বো, আমারও শরীরটা ভালো লাগতেছে না, ঘুমোয় পড়ছে। বাজান আর লাগবো না, তুই যা তো। তুমি শুয়ে পড়ো, আমি পা টিপে দিই, তুমি ঘুম আসে গেলে আমি লাইট অফ করে দিয়ে দিলো। আল্লাহ রে, তুই কথা শুনোস না রে বাজান, ওইটাছি লাগবো না। মিয়া ভাই, মিয়া ভাই তুমি চলে আসছো। ওকে ভাই একটু ভাই, আরে কি করতেছিস তুই উল্টা পাল্টা? পাগল হয়ে গেছিস? নোংরা হাতে ময়লা গায়ে তুই আমার গার মধ্যে জড়জড়ি করতেছিস। ও কাজ করতেছিলাম তো, এর হাতে ময়লা লেগে গেছে, তুমি কিছু মনে করেন না, ঝাড়ি দিতেছি। হয়েছে? তুমি আর আমার একটু কইবা না, আমি মাল ভাবিলাম এয়ারপোর্টে যাইতাম। ও মা, মা, ও ভাবি, জলদি আসো, দেখো কেড়ে আছে। ও আল্লাহ, আমি রে কি দেখতেছি, বলা নাই কোয়া নাই, তুমি দেশে আয়া পড়ছো। তোমাদের সারপ্রাইজ দেওয়ানোর জন্য কিছু কই নাই, চইলা আইছি। তারপর আমার নিজের চোখে আমি বিশ্বাসই করতে পারতাছি না। তুমি তো একটা খবর দিয়ে আসতে পারতা, আমরা যাইতাম এয়ারপোর্ট থেকে নিয়ে আসতাম তোমারে। হ্যাঁ ভাবি, আমি এই কথাই কইতেছিলাম, তুমি আইবা, আমার একটু খবর দিবা না, ফোনে কইলেই তো, আমি গাড়ি নিয়ে ভাবিরে মারে নিয়ে একদম এয়ারপোর্টে চলে যেতাম। দেখো কি করলো, সারপ্রাইজ দিচ্ছে সে। হয়েছে? ভগর 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 আসার থেকে শুরু করছিস, আমার থামার নাম নাই। তোর ভাবির লগে আমি দুইটা কথা কইতেছি, এইটার মধ্যেও ঢুকতে হইব। বড় হইলি না, পোলা পানি থেকে গেলি। হ্যাঁ কও, কথা কও, কথা কও, তুমি দিন পরে আইছি তো কও। মা, আমি কার গলা শুনতেছি? আল্লাহ গো আল্লাহ, এটা আমি কারে দেখতেছি? আমার নিজের কানে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না। ও বাজা, আমার কলিজা, আমার মানিক, তুমি আইছো। হইছে মা। আমার কলিজাটা আইছে রে বাবা, আমার কলিজাটা আইছে। আচ্ছা তুই কেমন রে? একটা খবর দিয়ে আসবি না তুই? তাহলে তো ছোট ভাইরে পাঠাই দিতাম। এই কথাই কইছি মা, যে তুমি আসলা তো একবার আমার কইলা না কেন? তাহলে তোমার এত কষ্ট করা লাগে, আমার কোনো কথা শুনে না, দেখেছো? আরে বাবা তুই একটু চুপ থাকতো। যখন থেকে আইছি তখন থেকে পকর পকর শুরু করে হয়ে গেছি। মা আমার লগে কথা কইতেছে, মার লগে দুইটা কথা কইতে দিবি আমারে, নাকি সব কথা তুই কবি আমি বিদেশ চলে যাই? আচ্ছা হয়েছে বাবা, রাগারাজি করিস না। ও তো একটু বল দা কিছু মেরা আছে, কি করবি? আর তুই কি এরকম করে খাড়ায় থাকবি, নাকি বাক্সটা নিয়ে ঘরের মধ্যে যাবি? হ্যাঁ নিদাচ্ছি, যাও ভাই, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। এই কি রে, আসাবু কুকা কই গেলি? ওরে বাক্স নিয়ে এদিকে আয়। হ্যাঁ মা, হ্যাঁ? ওই লাগেজ তোমার রুমে রেখে আইছি। হ্যাঁ ভালো করছো। মা, চোখটা একটু বন্ধ করো। কি লেগে চোখ বন্ধ করুক কে? আরে বাবা আমি কইছি চোখটা একটু বন্ধ করতে, এতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? বন্ধ করো না। আরে মা, ডাক্তার পোলা যখন এত করে কইতাছে চোখটা বন্ধ করেন। আচ্ছা ঠিক আছে, করলাম। শোনা যাচ্ছে? শুনো নাই, চুপ থাকো তো। টেনটেনে কি শুশু করতেছে, কি চোখ করলো? দেখো। কি হয়েছে সবার লাগা? গো মা, কি
সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আল্লাহ, স্বর্ণের সেন মা, হ্যাঁ। তোমার জন্য শাড়িও আনছি। হ্যাঁ, এখন মায়েরে পাইয়া বউরে ভুলা যাইব। মার লেগে তো সেন নিয়ে আইছো, আমারটা কই? তোমার বৌমা এমন এমন কথা কয়, তোমার লাইগা না, এই বাড়িতে আমার আপনজন যারা আছে সবার লাইগাই আমি আনছি। মার জন্য আনছি, তোমার জন্য আনুম না, এটা কি হইতে পারে? তোমার জন্য আনছি। চোখ বন্ধ করো। ভাই কইতাছে বন্ধ করো না চোখটা। হ্যাঁ, চোখ বন্ধ করতেছি। চোখ খুলমো? হ্যাঁ, দেখো তো। আরে অনেক সুন্দর হয়েছে। আমি যেই ডিজাইন মনে মনে ভাবছিলাম, তুমি আমার লাগে ওই ডিজাইনই নিয়ে আইছো। আমার অনেক পছন্দ হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দরই তো আসছে রে। কি রে, তুই চোখ বন্ধ করে হাত আগাইলি কেন? তুমি তো সবারে চোখ বন্ধ করে দিতেছো, এর লেগে আমি আগে চোখ বন্ধ করছি। দাও। মা, ও বলছি কি, আমি তাড়াহুড়ো কইরা প্লেনের টিকিট কাটছি তো, তোমাদের জন্য জুয়েলার্সের দোকানে ঢুকছি, ধাপ ধুপ কইরা দুইটাই কিনছি। মানে ছোটটার কথা মনে আসিল না, তোর কথা আসলে আমার মনে আসিল না, এই জন্য তোর জন্য কিছু আনতে পারি নাই। কিছু মনে করিস না, হ্যাঁ? আবার জান, তাইলে এক কাজ করিস, ওই বাজারে গিয়া ওর একটা গেঞ্জি কিনা দিস। হ্যাঁ, তাহলে কাম করি, কালকে তো রবিবারের হাট আছে, হাটে যাস, আমি তোর সুন্দর দেখে একটা লাল টুকটুকে গেঞ্জি কিনা দিব মনে। না, গেঞ্জি আমার আছে, গেঞ্জি লাগবে না। গেঞ্জি আছে, লাগবো না। আচ্ছা মা, আমি দূর থেকে আইছি, আমি একটু বাজান, তুই না দেশি রুই পছন্দ করিস, এই যে তোর জন্য দেশি রুই নিয়ে এসছি। খাও জান, একটা জানটা ভইরা খাও। আর এই যে শাক খাইছিস না, এইটা কিন্তু আমাদের খেতের শাক, ওই পাগলাটা লাগাইছে। আর এই যে সিম আলু ভর্তা করছে, এগুলো কিন্তু আমাকে খেতে। খা বাবা, খা। তুমি ঠিকই কইছো মা, বিদেশে আসলে তোমার হাতের খাওন সারাদিন ধরে ভাবতাম কবে দেশে যাবো আর মায়ের হাতের খাওন খামো। খুব ভালো করছো, আমার পালানে শাক কতদিন খাওয়া হয় না। মা, এটা কি করছো? মিয়া ভাই খাইতে বসে গেছে, আমরা ডাকবে না? এটা কোনো কাজ করছো তোমরা? মিয়া ভাই কতদিন পরে আছে, তার লগে আমার খাইতে ডাকবে না? কতদিন তোমার লগে খায় না? কাও, আমি না কাঁদে ছিলাম, তাতে কি হয়েছে? তুই তো আমার ডাক্তার তো ভাই। মা দেখছেন আপনার ছোট পোলা কি কয়? এখন তারে মেহমানের মতন দাওয়াত দিয়ে খাওয়ানো লাগবে। আরে না, আমি তো এমনি আর মিয়া খাত। হ্যাঁ, দেখলাম মা, তোমার পোলা এটা কি করলো? এক গামলা ভাতের মধ্যে দিয়ে হাত দিয়া, ওই এটো হাত দিয়া ভাতটা নিল, ভাতটা জুটা হইলো না? কি রে, কি শুরু করছোস? হ্যাঁ, আমি সবাই খাইবো না, এইভাবে যদি হাত দিয়া নিস তাহলে খাইতে পারবে মানুষ? হ্যাঁ, না, প্রতিদিন হাত দিয়ে খায় না, এই জন্য আসলে নিয়ে ফেলছি। কোন ব্যাপার না, ভাই লগে তো কত হাতাতে করে খাইছি, মুখে থেকে কাড়ি নিয়ে খাইছি, তুমি খাও নাই? কাও ভাই। এই, তুই কি দিন দিন পোলাপান হয়ে যাইতাছোস? লেখাপড়া শিখছোস, 2 দিন পরে তোর বিয়া দিমু, বাচ্চা কাচ্চা হইব, বাপ ডাক শুনবি, আর অহনো তুই পোলাপানের মতো শুরু করছোস। ছোটবেলায় কি করছি না করছি, এখন আমরা বড় হয়েছি, বুঝছিস? সব পাগলামো বাদ দে। প্রতিদিন এমনি করে তো খায়, এই কারণে ভুল হয়ে গেছে। আচ্ছা বাদ দা, বাদ দা, বাহ, একটু হতটা দা, আর শাক দা, শাক।
হতে থেকে হাত দিয়ে নিয়ে কিন্তু অভ্যাস হয়ে গেছে ভাই। মা, আপনি রে পড়ালেখা শিখাইছেন এরকম রাখালগিরি করার জন্য না? রাখালের মতন আইসা খাবারের মধ্যে হাত দিয়া কি অবস্থা করতেছে দেখতেছেন? এখানে আমরা সবাই খাইতে বসছি, এরকম এটো খাবার কি আমরা খাবো? সে তো প্রতিদিন একা একাই খায়, আজকে একদম আমাদের সাথে খাইতে বসতে হইব কেন? হয়েছে তো, কথা কম কও, ভাত খায় নে। বাহ, ও একটা আছে মাছ, যাও। না রে, এটা তোর ভাবির জন্য রাখছি। হ্যাঁ, ভাবি তো ছোট মাছ খাইতেই পারে না। হুম, হবে তুমি না, আমি শাক দেখেছি অসুবিধা। ঠং দেখলে আর বাঁচি না। তাহলে এত ঝাপ, চোখে পানি দিয়েছে। পদ্ম, পদ্ম, একটু বাইরে আসবা? কি ব্যাপার, তুমি এরাইতে করে আইছো কেন এখানে? তোমারে দেখতে ইচ্ছে করলো তাই। তুমি আমার কাছে লুকাইও না, তোমার সারা দিকে মনে হইতেছে কিছু একটা হয়েছে, নাহলে তোমার মুখ এমন শুকনা লাগতো না। কি হয়েছে আমারে কও। আরে না, ওই মুখ শুকনো লাগতেছে, ওই বাজারে গেছিলাম, হাইটে আসছি তো, এর লেগে লাগতে পারে। তুমি আমারে কইলাম তো মিছা কথা আর কইও না। তুমি কি হইছে ঘটনাটা তো কইবা। কিছু হয় নাই। কিছু হইছে, কও কি হইছে? বলছি কি, ওই মিয়া ভাই বাড়িতে আসার পর মনে হচ্ছে যে সবাই কেমন যেন বদলে গেছে। আমার সাথে কেউ ঠিকমতো কথাই কয় না, এই জন্য একটু খারাপ লাগছে। দেখলা তো, আমি যখন আগে তোমার এত বুঝাইতাম, এত করে কইতাম, তখন তো তুমি আমার কথা পাত্তাই দিতা না, কানেই নিতা না। তখন আমি তোমার কাছে হয়ে যেতাম শত্রু। তুমি এখনো না খেয়ে আছো না? খাও নাই মনে হয়। ওই কি দুপুরে খাইতে গেছে, মিয়া ভাই তো কতদিন পর আইছে, ভালো মেঘলা অনেক খাই, মেলা কিছু রান্না করছিল, আমার কথা তো মনেই করে নাই। মনে করো মাছ, মাংস, ও মাও আমার পাতে একটু মাংস দিল না, মাছও দেয় না, লাগে একটু খারাপ লাগছে। আমি তো তোমার কত বুঝাইতাম, এখন বুঝছো নিজের মা ও সন্তানের দুই রকম সহেতে। এমন কথা করো না, তাহলে পাপ হইল। তোমার চোখের পানি তা কয় না, কোনো মা সন্তানরা এরকম করতে পারে না। তুমি কে লেগে ওদের জন্য এত কিছু করছো কত? আরে পাগল মতো কথা কেন, একটা মানুষ না খেলে কি বই দেবে, কও কিছু হইব না আমার। ঘরে তো খাওয়ানো নাই, আমি তো জানতাম না এত রাত করে তুমি আইবা। আর তুমি বউ, আমি তোমার লেগে রান্ধন ঠিক। আরে না, তাতে করতে আমার কিছু করতে হবে না, আমি জায়গা একটা কিছু খেয়ে নিব। আরে মা কে আমার না খেয়ে রাখবো, যাই যে বাড়ি যেয়ে দেবো যে মা না খেয়ে বসে আছে আমার লেগে। আচ্ছা যাও। মা, কি হইতাছে এই বাড়িতে? কি হয়েছে বৌমা? আপনার ছোট ছেলেরে একটা কামের কথা কইছি, সে আমার মুখের উপর কইতাছে করতে পারবো না, সাপ না করে দিছে। ছোট খোকা, আয় ছোট খোকা, এদিকে আয়। হ্যাঁ, কি হয়েছে বৌমা এগুলা কি বলতেছে? ভাবি? কি কইতেছে? তোর নাকি একটা কামের কথা কইছিল, তুই নাকি মুখের পরে না কইরা দিছস। মা,
ভাবি যে কাজের কথা কইছে এটা কোনো কাজ হলো? এটা তো একটা সামান্য কাজ। আর তুমি জানো না মা, পদ্মর বাপ হসপিটালে, তার দেখানোর কেউ আছে? আমরা ছাড়া তার আছে কেডাই? আর আমি যদি তার কাছে না যাই, তার পাশে কে থাকবো কত? আমি যাইতেছি পদ্মর বাপকে দেখতে, তার পাশে থাকতে হবে, কি কি লাগে না লাগে সেটা তো দেখন লাগবো। ভাবি কইতাছে খড়ি পাড়ি দাও, সে রান্না করবো। মা কত খুঁড় তো রয়েছে, খালি মা ফেংতে ভাবি একটু নামাই নিতে, এটি কি সে পারবো না? তার হাত কি ক্ষয় হয়ে যাবো? শুনলেন শুনলেন আপনার পোলার কথা? আমার হাত নাকি ক্ষয় হয়ে যাইব। আজকে আমার বাপ আইবো, মা আইবো, ছোট ভাই বোন আইবো, কতদিন পর আমগো বাড়িতে আইতাছে। আর আপনার পোলায় কইতাছে ওই যে পদ্মর বাপ হসপিটালে নাকি ভর্তি। এরা তো আপনার আপন কেউ না, তারে সে দেখতে যাইবো। আমি এই কথাই কইতে চাইতেছি মা, সামান্য করি সে কি পানি নিতে পারতো না? ছোট কাকা, দিন দিন তুই বেয়াদ হয়ে যাইতেছস, ভুলা যাস না, এটা তোর ভাবি, তোর ভাইয়ের বউ। পদ্মর বাপ কাকায় আমগো পর, আমগো কোন কাজে সে আসে নাই? সুখে দুঃখে সবসময় সে আমগো পাশে থাকছে। তোমার এনে যখন হসপিটালে ছিলাম, কেডাই ছিল? ওই পদ্ম ছিল আর পদ্মর বাপ ছিল। আজকে সে হসপিটালে, আমি তার পাশে যাবো না? এটা তুমি কয়ে দিলা সে আমগো পর। কেডাই আইব না? তাও মানুষ আইব। ভাবির বাড়িতে কয়জন লোক হবে? এই তো, এই সামান্য কাজটা ভাবি পারবো না? হ্যাঁ, আর এত তুল কালাম শুরু করে দিচ্ছে। আমি তোমার সাপ একটা কথা কইতেছি মা, আমি এখন হসপিটালে যাবো, ওইটা আমার বড় কাজ। তুই যেদিন জন্মাইছিলি সেদিন তোর বাপ রে খাইছস, আর এখন হক গোলে মাথা খাইতেছস। বাইর হয়ে যা, বাইর হয়ে যা বাড়ি থেকে। তোর মতো কুলাঙ্গার সন্তানের আমার দরকার নাই। কোনোদিন তোমার কথার অবদ্ধ হয়নি মা, আজকেও হবো না, দেখাবো না। আব্বা আসতেছে। কি ব্যাপার, তুমি আনে বসে রয়েছো কেন? বাড়িতে যাও না কেন? আমি আর ওই বাড়িতে যাবো না, ওই বাড়িতে আমার আর যাওয়ানোর জায়গা নাই। মানে কি? কি করতে চাইতেছো? কি আর কমু, আমার মা আমারে কইছে আমি অপয়া, আমার মুখ দেখতে চায় না। আমি নাকি আমার জন্মের সময় আমার বাপ রে খাইছি, এর লেগে আমার বাড়িতে তাড়াই দিছে। কইছে তুই আর এই বাড়িতে আসবি না, আমি তোর মুখ দেখতে চাই না। এখন তুমি কও, আমার কি ওই যাওয়ার জায়গা আছে ওই বাড়িতে? আর খাইছো? যার কিছুই নাই তার খাওয়ান। এখন খাইবা? না খাবো না, আমার ক্ষুধা মরে গেছে। আজকে নিজের মা যে কথা কইছে এটি শোনার পরে আমার সব ক্ষুধা চলে গেছে। হয়েছে, চুপ, একদম চুপ। না বউ, হয়েছে, তুমি আছো আরেক যন্ত্রণায়। ধরো, খাও। তোমার আমি ঘরে নিয়ে খাওয়ান দিতে পারিনি, কারণ বুঝোই তো, ঘরে নিয়ে খাওয়ান দিলাম লোকজন যদি দেখে কত কি রটাইতে পারে। খাও। কাকা খাইছে? আর খাইব না, তুমি এখন খাও তো। খাওয়ানোর কিন্তু দুইটা ওষুধ আছে, ওটা খাওয়াইতে হইব। আচ্ছা আমি খাও মনে, তুমি খাও। আজ 15 দিন হয়ে গেল পোলাটা বাড়ি নেই। আমি কেন যে সেদিন এই কথাটা কইতে গেলাম,
খোকা 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 রে কি রে বাসা কি তুই কই আছিস এই 15টা দিন তোর আমরা তন্ন তন্ন করে খুঁজে মরতেছি তোর কি একবারও মনে হয় নাই যে তোর মা তোর জন্য চিন্তা করতেছে আমি নয় ভুল করে একটা কথা কইয়ে ফেলছি তা বলে তুই এইভাবে রাগ করে চলে যাবি? আমার খোঁজ নিয়ে কি করবা? আসিলাম, দুনিয়াতে জায়গার অভাব নাই। আমি তো তোমার অপয়া, আমার লাগে তোমার চিন্তা করার দরকার কি? আসিলাম, জানি খুশি। তোর এত বড় সাহস, তুই মার মুখে মুখে তর্ক করতেছিস, 15 দিন কাউরে কিছু না কইয়া বাড়ির থেকে গেছিস, আবার আয়সা পটর পটর শুরু করছিস, বড় হয়ে গেছিস না? তুমি মারবা না? আমি তোমার তো হক আছে, এবারে চাকরের মারার হক আছে না? আসো এই গেলে মারো। তুমি দাঁড়ায় আছো কেন মা? এই গেলে মারো, মারো না। আমি তো এবারে চাকর, তুমি বিদেশ যাই যে কষ্ট করছো না, এর বসে আমি তার থেকে বেশি কষ্ট করছি। এই বাড়িটারে আগলে রাখছি, ভাবির আগলে রাখছি, নিজের বোন মনে করে। আমার তো বোন নাই, বোন মনে করে আগলে রাখছি। এ মা রাতে ঘুমাইতে পারে না, আমি সারা রাত্রে পা টিপছি। আর সন্তানের কাজই তো এটা, আমি এটা করছি। তোমরা আমার এই লেখাপড়ায় শিখাইছো, আমি চাইলে যে কোনো জায়গায় চাকরি করতে পারতাম। তুমি কি মনে করো আমি তোমার টাকায় বসে বসে খাই? না, আমি খালি বাড়ি যাবে দেখে রাখার জন্য ছিলাম। তুমি বিদেশ থেকে কষ্ট করে যে টাকা পাঠাইছো, আমি চাইছি তোমার টাকাটা তোমার থাক। তুমি যদি কোনোদিন ফিরে আসো, দিনের পর যদি ঘুরতো, তুমি কবে ফিরে আসবা, তুমি আজকে একটা ব্যবসা করবা, আরো ভালোভাবে থাকবো আমরা, এই আশায় তোমার টাকা পাই টু পাই হিসাব দিতে পারি। ভাই আমি ব্যাংকে সব টাকা রেখে দিছি, এই বাড়ি তোমার টাকায় করছি। কোন জায়গায় করছি জানো তুমি? ভুলে আছি তোমার? না বিদেশ যাই ভুলে গেছো? ভুলে গেছো? এইটা বাবা মার নামে দেয়া গেছে, তোমারে কই দিছিল নিচু জায়গা, ওখানে বাড়ি তুমি করতে পারবা না। আমরা তো দুই ভাই। মা, তুমি কোনোদিন মনে করছো যে আমি তোমার আরেকটা সন্তান? মনে করো নাই। তোমার আরেকটা সন্তান আছে, তুমি সবসময় ভুলে গেছো। আমি কিচ্ছু মনে করি না যে মা, মার কাছে সন্তান কোনদিন আলাদা হয় না। তুমি আলাদা করে দেখছো মা, তুমি আলাদা করে দেখছো। তুমি বড় ভাইয়ের সবসময় তোমার সন্তান মনে করছো, আর আমার চাকর বানিয়ে রাখছো। আমি কিচ্ছু মনে করি না, কিছু মনে করে থাকে না রে মা। মার কাছে সব সন্তান সমান। তুমি ভাবি তোমার কি কইছে জানি না, আমি জানি ভাবির একটু রাগ বেশি, তাই বলে আমি কোনোদিন, তুমি জিজ্ঞেস করে দেখো আমি কোনোদিন তার মুখের উপর কথা কইছি কিনা, আরে তোরে কথা কইছি কিনা? আমি কই নাই। আমি তোর সম্মান দিয়ে রাখছি। এই জায়গা যদি জমিটা আমি না দিতাম, তুমি বাড়ি করতে পারতা না। আমি দিছি খালি আমরা একসাথে থাকবো তাই। তোমরা কেউ জানো না। তুমি জানো কই ছিল তোমার স্বামী? কেড়ে মাথায় নিয়ে আসছে? তুমি জানো মা তোমার পোলায় কই ছিল? বিদেশের মাঠে জেল খাচ্ছে। আমার খালি একবার আমার ভাই, আমার বাসা। আমি কোনো কিছু ভাবি নাই। এই মানুষটারে আমি আমার বাপের থেকে বেশি ভালোবাসি। আমি বাপরে দেখি নাই, আমি তোর ওর পাপ মনে করছি। আমি আমার ছবি বিক্রি করতে পার, তোমারও কই যায় তারা জেল থেকে ছাড়াইছি। খালি ভাবছি আমার ভাই কবে আইবো, তোমারও কোনোদিন কই নাই, তোমারও বুঝতে দিই নাই ভাবি। আমি আমার বাপরে বাসায় নিয়ে আসছি, আর খালি ভাবছি আমার ভাই কবে আইবো, কবে আমি আমার কামবো, ঘর করে উঠবো, আমার বিয়া দিব, এ ঘরে নতুন বউ আইবো, এই স্বপ্ন দেখছি। প্রত্যেক মানুষ আমার কইছে আমি তোমার টাকা ভেঙে খাই, আমি বাধার নামে কাজ করি না। আমি সব মুখ বুঝে সহ্য করছি, খালি তোমার লজ্জা তুমি আসে যেন তোমার সব কিছু ফেরত দাও। পাইছো না ভাই, তোমার বউ আছে, মা আছে, সবই তোমার। মা গো, তুমি তো কইছো আমি অপয়া। এই অপয়া এই বাড়িতে থাকলে অমঙ্গল হইব। ভাই ভাবি আমার মাফ করে দিও, আমি চলে যাইতেছি।
এই পদ্ম সব জানে, কোনোদিন তোমাকে কিছু কয় নাই। ও আমার খালি কইছে ও আমার সাথে থাকবো, আমি ওরে নিয়ে চলে যাইতেছি। কোনো না কোনো জায়গায় যে থাকতে পারবো, কাজ করে খাইতে পারবো। তোমরা ভালো চাইছো। আমার বুকের পরে পাড়া দিয়া তুই আমার বাড়ি থেকে বাইর হয়ে যাবি? যাওয়ার আগে তুই তোর মারে মাফ করে যাবি না? নাইলে যে আমি জীবনের মাপ পাবো না। এই কথা করো না, আমার বাপ মারে এই কথা কইতে হয় না। তুই কোনো জায়গায় যাবি না। মা কি কইলো শুনলি না? আমরা অন্যায় করছি, কারো কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি পাপ করছিলাম। তুই আমার ছোট, তারপরেও আমারে মাফ করে দিস। এই সম্পত্তি আমার একার না, এই সম্পত্তি যতটুকু আমার ততটুকু তোর। আমার কিছু লাগবো না ভাই, আমার শুধু তুই থাকলেই হইব। কি করতেছিস তুমি? তোর কিচ্ছু করতে হইব না। তুমি তো আমার বাপের মতো, ভাবি তো আমার মার মতোই, বোনের মতো। ভাই তুমি আমার মাফ করে দিও। তুমি যে আমার বোনের চোখে দেখো, বোনের মতন সম্মান করো, এটা আমি বুঝতে পারিনি। আসলে আমি না লোভে পড়ে গেছিলাম, এই কারণে এত কিছু করছি। তুমি আমার মাফ করে দাও ভাই। ভাবি এসব কেউ না, তোমারই তো সব, তোর লোভ কিসের? সবই তোমার। ভাই তুমি ভাবিরে কিছু কই না, মা ভাবিরে কিছু কইতে দি।